27/2/2018। দিন দিন ঝগড়া বেড়ে চলেছে আমাদের, পাল্লা দিয়ে বেড়ে চলেছে আমাদের দূরত্ব। তার ফেসবুক পোস্ট বেড়ে যাচ্ছে আমার প্রতি তার অবহেলার পরিমাণও। প্রায় ব্যস্ত থাকে তার নাম্বার, কিছু বলতে গেলেই কথা বলে না সারাদিন, বললেও অল্প কয়েক মিনিট। নীলা আর আগের নীলা নেই, অনেক পরিবর্তন হয়ে গেছে সে। যে নীলা একসময় আমাকে বলতো কেন শাসন করি না তাকে, কেন অধিকার দেখাই না তার উপর, সে এখন আমার শাসনে বিরক্ত, আমার অধিকার দেখানোতে অতিষ্ঠ। যে নীলা আগে তার পোস্টে কমেন্ট করার জন্য জোর করতো আমাকে, সে এখন আমার কমেন্ট ডিলিট করে দেয়। নীলা আর আমার নীলা নেই। 10/3/2018। নাম্বার ব্যস্ত থাকা নিয়ে নীলাকে জিজ্ঞাসা করলে নীলা কখনো তার কোনো আত্মীয় কিংবা কখনো তার কোনো বান্ধবীদের কথা বলে, এড়িয়ে যায়। অথচ এত মাস ধরে এই কলগুলো আসতো না কখনো। আমি জানি না নীলার মাঝে ঠিক কী চলছে কিংবা সে কী চাচ্ছে, তবে আমার ভয়টা বেড়ে যাচ্ছে দিন দিন। আর ভয়টা হলো নীলাকে হারানোর ভয়, আবার একা হয়ে যাওয়ার ভয়, অন্ধকারে বিলীন হওয়ার ভয়। 27/3/2018। আমার ধারণাই সত্যি হলো, নীলা আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। বিষয়টা জানতে পেরেছি তার ফেসবুক পোস্টে রিয়্যাক্ট এবং কমেন্ট থেকে সন্দেহজনক কয়েকজনকে মেসেজ দেওয়ার পর। কাঙ্ক্ষিত ব্যক্তি কাঙ্ক্ষিত উত্তর দিল আমায়। এই কিছুদিন বিশ্বাস এবং অবিশ্বাসের মাঝে বসবাস করছিলাম। আজ সব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে আমার অবিশ্বাসকে, আমার সন্দেহকে সত্য প্রমাণ করে দিল নীলা। ছেলেটার কথা অনুযায়ী বেশ কিছুদিন হলো তাদের নিয়মিত কথা হয় এবং একে অন্যকে নাকি ভালোওবাসে। নীলাকে বিষয়টা জিজ্ঞেস করতেই বরাবরের মতো নীলা অনেক রেগে গেল এবং আমি কেন ছেলেটাকে মেসেজ দিলাম সে নিয়ে অনেক কিছুই বলল। আমাকে অধিকার দেখাতে নিষেধ করলো, তার জীবনে এত বাড়াবাড়ি না করতে বলল। 3/4/2018। আজ প্রথম আমার মা বাবাকে গালি দিল নীলা। ভেবেছিলাম বাবা ছাড়া আর কারো মুখে মাকে নিয়ে খারাপ কথা আসবে না কখনো, অথচ আসলো, নীলার মুখ থেকেই আসলো। সবচেয়ে কষ্টের বিষয় হলো আমার কারণেই আমার মাকে গালি শুনতে হলো। 12/4/2018। মা, আন্টি, ঝুমুর সবাই কিছুটা আমার বিপক্ষে কথা বলছে, অথচ কেউ আমার করা কাজগুলোর পেছনে লুকিয়ে থাকা ভালোবাসার কথা বলছে না, দেখছে না। তারা কেবল আমার শাসন এবং অধিকার দেখানোর কথাই বলে যাচ্ছে। 17/4/2018। নীলা আজ আরও স্পষ্ট করে জানিয়ে দিল তাকে যেন তার মতো করে থাকতে দেই, বিরক্ত না করে। আমি পরিষ্কার দেখতে পাচ্ছি আমার নীলা হারিয়ে যাচ্ছে আমার কাছ থেকে। আমি তাকে কোনোভাবেই ধরে রাখতে পারছি না। 25/4/2018। তাকে আটকে রাখার জন্য করা চেষ্টাগুলোই তাকে হারিয়ে ফেলার কারণ হয়ে দাঁড়িয়েছে। 30/4/2018। মাকে নিয়ে গালি শুনতে ইচ্ছে করে না আর, নীলাকেও ছাড়তে পারি না, একদিনের জন্যও না। সে আমার কেবল ভালোবাসা না, সে আমার অভ্যাসও। 2/5/2018। মাঝে মাঝে ইচ্ছে করে খুন করে ফেলি নীলাকে, কিন্তু পরক্ষণেই ভাবি সে হারিয়ে গেলে আর কোথাও খুঁজে পাবো না তাকে, একটা গালি শোনার জন্যও না। 5/5/2018। পর মহিলার ভাই আজ কল দিয়েছিলেন, বাবা নাকি খুব অসুস্থ, দেখতে চেয়েছেন আমাকে এবং মাকে। ওনার কথা শুনে হাসি পেল খুব। যে মানুষটি আমাদেরকে সহ্য করতে পারতেন না একটুও, তিনি নাকি আবার আমাদেরকে দেখতে চান। এবং ধর্মীয়ভাবে মায়ের পক্ষে দেখা করা তো এমনিতেও সম্ভব না, আর সম্ভব হলেও আমি কখনোই মাকে দেখা করতে যেতে দিতাম না। মাকে অনেক বেশি নির্যাতন করেছে মানুষটার কারণেই আজ আমাদের এই অবস্থা। ওনার কারণেই আজ আমরা আলাদা আলাদা প্রান্তে। দেখা করব কি করব না এই বিষয়ে কিছু বলিনি তেমন, আর মাকেও জানাতে চাই না বিষয়টা। এমনিতেও নীলার বিষয়টা নিয়ে খুবই হতাশ আমি, তার উপরে এসব কথা আদিক্ষেতা মনে হয় আমার কাছে। 12/5/2018। সেদিন আমাদেরকে দেখতে চাওয়া মানুষটা আজ আর নেই, আজ সকালে মারা গেলেন। মৃত্যুর পর মানুষগুলো অনেক বেশি পবিত্র হয়ে যায়। আগে কখনো কোনো মৃত মানুষকে এতটা কাছ থেকে এতটা মনোযোগ সহকারে দেখা হয়নি আমার, যেমনটা দেখা হয়েছে মানুষটাকে। মানুষটার চেহারাতে একটা অসহায়ত্ব, একটা একাকিত্ব স্পষ্ট ফুটে উঠেছিল। আমি দেখেছি তার মুখে। কাল একবার দেখতে যাব মানুষটাকে কবরে। 14/5/2018। নিজের কিছু ভুলের জন্য আমি আজীবনই অপরাধী থাকব নিজের কাছে।
18/5/2018। নীলা আমাকে কল দিয়েছিল কেবল সহানুভূতি দেখাতে, করুণা দেখাতে, অথচ আমি ভেবেছিলাম ভালোবাসা থেকেই কল দিয়েছিল, খোঁজ নিয়েছিল। এখন আবার আগের মতো আগের রূপ ধারণ করলো সে। সেই ব্যস্ত থাকা, সেই বিরক্ত হওয়া, সেই গালি দেওয়া, আমাকে একা করা। 22/5/2018। আমাদের মতো কিছু সুখপিয়াসী মানুষ আছে যারা সবাইকে খুব সহজে আপন ভাবে, অথচ আমরা একবারের জন্যও বুঝতে চাই না যে বিপরীত মানুষগুলো আমাদের থেকে সব সময় সম দূরত্বে অবস্থান করে। তাই আমরা যত কাছে যাই তারা ঠিক ততটা দূরে সরে যায়। 29/5/2018। আজ নীলা সম্বন্ধে এমন একটি কথা কানে এলো যা আমার অবশিষ্ট থাকা সকল বিশ্বাসকে নষ্ট করে দিল। আমার বন্ধুরা প্রমাণ হিসেবে নীলার ছবিও তুলে এনেছে। নীলা এমন কিছু করবে আমি কখনো ভাবতে পারিনি। সে ওই ছেলের সাথে এমন একটা নির্জন জায়গায় ঘুরতে গিয়েছিল যেখানে প্রেমিক প্রেমিকারা বেশিরভাগ ক্ষেত্রে শারীরিক সম্পর্ক করার জন্য যায়। বিষয়টি নীলাকে জিজ্ঞাসা করতেই সে আমার মাকে নিয়ে সবচেয়ে বাজে মন্তব্যগুলো করলো। নীলার মা ক্ষমা চাইলেন আমার কাছে এবং একই সাথে নিষেধ করলেন নীলাকে যেন আর কল না দিই, নীলাকে যেন ভুলে যায়। 4/6/2018। আমাদের সম্পর্কের 1 বছর পূর্ণ হলো আজ। গত বছর এই দিনে নীলাকে আমি আমার করে পেয়েছিলাম, অথচ বছর ঘুরতে না ঘুরতে হারিয়েও ফেলেছি। নীলা আজ দূরে, বহু দূরে। একটু কথা বলার সময় পর্যন্ত নেই তার কাছে। সে এখন মহাব্যস্ত। 12/6/2018। তোমাকে দেখার এক অদ্ভুত লোভ আমাকে আজীবন দুঃখী করে রাখবে। 18/6/2018। অথচ তুমিও জানতে তোমাকে ছাড়া আমার ঠিক কতটা কষ্ট হবে। 22/6/2018। আজ মাও নিষেধ করে দিলেন, তাকে যেন আর দেখতে না যায়। মা ক্ষমাও চাইলেন এর জন্য। ভাগ্যে যাকে নিয়ে একবার খেলা শুরু করে তাকে নিয়ে খেলতেই থাকে। নীলা চলে গেল, বাবা চলে গেল, মাও নিষেধ করে দিল আজ। বিষয়টি আমার কাছে অন্যরকম লাগলো। মার তো কখনো এমন করার কথা না, তবে আজ কেন এমনটা বললেন? 2/7/2018। মাকে দেওয়া কথাটা আমি রাখতে পারিনি। বেহায়ার মতো মাকে দেখতে চলে গেলাম আজ, শেষবারের মতো। মা কেবল নিষেধাজ্ঞা দিয়েই ক্ষান্ত হননি, আমাকে ছেড়ে চিরদিনের জন্য চলেও গেলেন। মাকে দেখে মুক্ত পাখির মতো মনে হলো যেন সকল বাধা পেরিয়ে এই বুঝি মুক্ত আকাশে উড়বার জন্য বের হলেন। চোখে মুখে কত সজীবতা লেগেছিল মায়ের, মনে হচ্ছিল গভীর ঘুমে ঘুমাচ্ছেন তিনি। আমার মা সত্যিই মুক্ত হয়ে গেলেন। খুব ইচ্ছে ছিল বাবার কবরের পাশে মায়ের কবরটা দেওয়ার, কিন্তু খারাপ লোকটা সেটা করতে দিলেন না। লোকটার সাথে কথা বলার কোনো ইচ্ছা ছিল না আমার, কিন্তু মা বাবা বেঁচে থাকাকালীন তো একসাথে করতে পারিনি, তাই ভাবলাম দুটো কবর পাশাপাশি থাকবে। লোকটি সেটা দিলেন না, অনুমতি দিলেন মামার বাড়িতে কবর দেওয়ার। 3/7/2018। আমার কষ্ট হবে ভেবে কেউ পিছনে ফিরে তাকায়নি কখনো। 8/7/2018। সব কিছুর পরেও নীলাকে বিয়ে করব আমি। অনেক কিছু পাওনা আছে নীলার, পাওনাগুলো শোধ করতে হলে নীলাকে আমাকে বিয়ে করতেই হবে। বিয়ের পর প্রতিটি পাওনা নীলাকে কড়াই গণ্ডায় পরিশোধ করে দেব। এখনও অনেক কাজ বাকি আমার। 10/7/2018। একদিনের আত্মহত্যা মহাপাপ বলে আমরা অনেকেই তা ধীরে ধীরে করি। 12/7/2018। আগামী মাসের 13 তারিখে আমাদের বিয়ে। সব কিছুই নীলার মতামত অনুসারে করলাম। অন্তত এই সময়টা তাকে অগ্রাধিকার দেওয়া উচিত। শেষ সময়টা একটু নিজের মতো করে কাটাক সে। আমার হাতে দেওয়া হলো 1 মাস। এই 1 মাসে নিজেকে প্রস্তুত করতে হবে আরও। দুর্বলতা কাটিয়ে উঠতে হবে আমাকে। সব কিছুর জন্য এই 1 মাস যথেষ্ট আমার কাছে।